হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? পুপিস টাইম পাসে সবাইকে স্বাগতম। এই তো এখন সকাল 10টার মতো বাজে। তো আমি প্রথমে স্নান সেরে ভগবানকে সেবা দিয়ে দিলাম, তারপর চলে যাব রান্নাঘরে। আজকে সকালে নাস্তায় ছিল রুটি আর সাথে ছিল দুধ চা, ওইটা তোমাদের সাথে শেয়ার করি নাই। তো এখন ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম, এখন কি রান্না করবো এটাই হলো চিন্তার বিষয়। যাই হোক, এখন ফ্রিজ থেকে সবজিও নামিয়ে নিলাম। আজকে আর বেশি কিছু রান্না করব না, রাত্রে একটা বউ ভাতের অনুষ্ঠান আছে, তাই শর্টকাট রান্না করে নিব। তো এখানে রান্না করেছি উস্তা আলু ভাজি, আর এখানে ছিল বেগুন আলু মাছ দিয়ে একটা ঝুল রান্না করছি, আর সাথে ছিল টক ডাল। আজকে আবার সেতু মামুনি আসবে বাসায়, জামাই বাবাজি নিয়ে আসবে, তাই সবকিছু একটু পরিষ্কার করে নিতেছিলাম। এখানে আমি বেসিংটা ভালো করে মেজে তারপর পরিষ্কার করে নিতেছি। তো এখানে বেসিং এর উপরটাও আমি একটু পরিষ্কার করে নিলাম, আর এখানে আয়নাটাও আমি পরিষ্কার করে নিয়েছি। আর আমি প্রত্যেকটা রুমই সকালবেলা মুছে পরিষ্কার করে নিয়েছিলাম, তাই আর ঘরগুলার এখন মুছি নাই। তো আমি এখন ভালো করে বিছনাগুলো, সব রুমের বিছনাগুলো ঝাড় দিয়ে নিব। এটা হলো মায়ের রুম, তো মায়ের রুমের বিছনাটাও আমি ঝাড় দিয়ে নিলাম। আর এখন আলনাটা অগোছানো হয়ে আছে, তাই ভাবলাম যে আলনাটাও এখন গুছিয়ে নেই। এই তো আলনাটা গুছিয়ে এখন চলে যাব আমার রুমে। আমার রুমের ঘরগুলো একদম অগোছানো হয়ে আছে পূর্ণ, তো একদম সারাক্ষণই বিছানার উপরে বসে একদম উলট পালট করে রাখে। তো প্রথমে আমি বিছানাটা ঝাড় দিয়ে ভালো করে ঝাড় দিয়ে দিলাম, তারপর আমি ঘরটাও শুয়া দিয়ে নিব। আর এই যে এদিকে দেখুন, আমার রুমে জানালা দিয়ে প্রচুর রৌদ্র আসে, এত গরম লাগে এই রুমটার মধ্যে, কি বলবো, দুপুরবেলা তো প্রচুর গরম লাগে। যাই হোক, এখন ঘরটা ঝাড় দিয়ে আমার দুই ছেলেকে খাইয়ে দিব। তো ওদেরও আসার টাইম হয়ে আসছে, আর এখন প্রায় 3টার মতো বাজে। সেতু মামুনি ফোন দিয়ে বলল যে কাকে আমরা রওনা দিয়ে দিছি। তো আমি ওদেরকে খাইয়ে তারপর এখানে ট্যাঙ্কটা গুলে আমি ফ্রিজে রেখে দিব, যেন ওরা আসলে আমি সাথে সাথে দিয়ে দিতে পারি। তো এখন বাজে প্রায় 5:30, ওরা চলে আসলো। তো ওদেরকে আমি এখন নাস্তাগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম। এখানে পূর্ণ তো খুব খুশি, কয়দিন ধরে বলতেছে দিবাই কখন আসবে, দিবাই কখন আসবে। তো অবশেষে দিবাই আসলো। এই তো দিবার কাছে বসে গল্প করতেছে, খুব মজা করতেছে। এখন দাদাভাইয়ের কাছেও গেল, দাদাভাইও অনেক আদর করে ওকে অনেক কিছু কিনে দিছে ওকে, ও যা যা খেতে পছন্দ করে তো সব কিছু কিনে দিছে দাদাভাই ওকে। তো জামাই বাবাজি থাকবে না, চলে যাবে। আমরা অনেক করে বললাম থাকার জন্য, তো থাকবে না, ওর নাকি কাজ আছে। তো যাই হোক, জামাই বাবাজি চলে গেল। তো এখানে পূর্ণ তার সবকিছু নিয়ে সাজিয়ে বসে আছে, তার দাদাভাই তার জন্য আনলো। তো আমিও একটু ভিডিও করে নিলাম। যাই হোক, এখানে আমার ভিডিওটা শেষ করে দিব। রাতে বউভাতে যাব, তো বউভাতের ভিডিওটা আগামীকাল নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। টাটা, বাই বাই।